হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? এটা আমার ফার্স্ট ভিডিও যেখানে আমি আমার ভয়েস দিচ্ছি, আর ভিডিওটা হচ্ছে আমি আমার বার্থডের দিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমার হাজব্যান্ড আমাকে এসে বলল, রাত্রি রেডি হও, চলো আমরা একটু ঘুরে আসি। যে কথা সেই কাজ, আমি ওর সাথে চলে গেলাম একটু ঘুরু ঘুরু করতে। তো আমরা বাইকে যাচ্ছিলাম, কোথায় যাচ্ছিলাম তার সঠিক জানা নেই, শুধু ঘুরছিলাম। তো আমি একটু বাতাসের গায়ে বাতাস মাখিয়ে নিচ্ছিলাম। তারপর একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম ওর সাথে। তারপর ওকে বললাম, আসে আমার হাতে একটু হাত রাখো, আমি একটু ভিডিও নিই। তো যে কথা সেই কাজ, আমার হাতে সে হাতটা রাখলো। কি সুন্দর মোমেন্ট। তারপর আমি সেটা একটু ক্যাপচার করলাম। তারপর আমি আশেপাশে ওয়েদারটাও দেখছিলাম। অনেক সুন্দর লাগতেছিল, আমার তো অনেক ভালো লাগতেছিল। অনেক দিন পর ঘুরতে বের হয়েছিলাম। তারপর আমরা ধলার মোড় ওদিকে গিয়েছিলাম, কিন্তু ওখানে নামিনি, কারণ অনেক রোদ ছিল আর নামার ইচ্ছে করতেছিল না, ঘুরতে ইচ্ছে করতেছিল। তো আমরা একটা রং সাইড রাস্তা দিয়ে ঢুকে পড়ি, যেখানে চারপাশে অনেক গাছপালা আছে, আর আমাদের বাস সাইডে নদী আছে। কিন্তু এই গাছপালার কারণে আমাদের এখান দিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, বারবার নামতে হচ্ছিল, ওর বাইকটাও ঠেলা দিতে হচ্ছিল যাতে আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল আমাদের পৌঁছানোর। লাস্টে খুব কষ্ট করে এখানে থেমে এই জায়গাটা পার হওয়ার পরে আমরা আমাদের জায়গায় পৌঁছাতে পারছি। এত সুন্দর ওয়েদার ছিল, ও মাই গড! পদ্মার পাড়ে এত ভালো লাগে। তো আমরা এখানে নেমেছিলাম, আর অনেক ছেলেরা চিল করতেছিল, তো আমার ভিডিও করা দেখে তারা একটু হাত বাড়িয়ে নিল। তারপর আমরা আবার রওনা হয়ে গেলাম। আমরা ফাইনালি রাস্তা পেয়ে গেছি। তো এখান থেকে যাওয়ার পথে সে একটা মাছের বাজার দেখেছিল, ওখানে নেমে বসছে, আমাকে নিয়ে মাছের বাজার ঢুকে গেছে। তো দুজনে মাছ দেখতেছিলাম, কিন্তু এই মাছের কোনটা কী নাম আমি কোনোটাই তেমন জানি না, শুধু বাজারটা ঘুরছিল। কিন্তু যে মাছ খুঁজতেছিল সেটা পাইনি। পরে সেই ঘুরু ঘুরু করছিলাম মাছের বাজারের ভেতর দিয়ে, মাছ দেখতেছিলাম। আমার কাজ ভিডিও করা, আর ও মাছ দেখতেছিল। দেখা হয়ে গেলে আমরা আবার বের হয়ে গেলাম। তারপর আমরা একটা ভাইরাল চটপটির দোকানে চলে গেলাম, মামুন ভাইয়ের শাহি চটপটি ও হালিম, যেটা ফরিদপুরেই। এত টেস্টি, আমি ওখানে গিয়ে ওনার চটপটির ফ্যান হয়ে গেছি। তো আমি অন্য একটি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, উনি চটপটি বানাচ্ছিল। ফাইনালি সেই চটপটিটা আমাদের হাতে চলে আসলো। ও মাই গড, কী টেস্টি, কী টেস্টি ছিল! কিন্তু আমি এত ঘোরাঘুরি করার কারণে অসুস্থ হয়ে গেছিলাম, এই কারণে আমি সেটা এত ভালো মতো মন মতো খেতে পারিনি। কিন্তু অনেক ইয়াম্মি ছিল, কী বলবো, খুবই টেস্টি ছিল। যে খাননি, ফরিদপুর জেলা যারা যারা আছেন, অবশ্যই এই চটপটি একবার ট্রাই করে দেবেন, ভীষণ টেস্টি। চটপটি খাওয়া হয়ে গেলে আমরা আবার চলে গেলাম। তো আমি যেতে যেতে আবার একটু ভিডিও নিচ্ছিলাম, আমার অনেক ভালো লাগতেছিল ওয়েদারের ভিডিওগুলো নেওয়ার জন্য। তারপরে আমরা আরেকটা ক্যাফেতে বসি, সেখানে আমি একটু হালকা পাতলা খাবার খাচ্ছিলাম। তার মধ্যে একটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছিলো, ও সে ভাইয়াটার সাথে গল্প করতেছিল। তো আমি বসে বসে খাবার খাচ্ছিলাম, আর ওদের একটু ভিডিও নিচ্ছিলাম, কারণ একা একা কতক্ষণ বসে থাকা যায়, আমাকে একদম বসে রাখছিল। ওরা ট্যুরে যাবে সেই প্ল্যান করতেছিল। ফাইনালি আমরা বাড়ি চলে আসি। তারপর আমার বার্থডে শুরু হয়ে যায়। ওয়াও! আমি কেক কাটিং করি রাই, মোহনা, রূপের সাথে। আর আমি অসুস্থ থাকার কারণে আমি এনজয় করতে পারিনি। কেক কাটার পরেই আমি অনেক অসুস্থ হয়ে যাই, আমি আর কোনো ক্লিপ দিতে পারিনি। এখানেই আমার বার্থডেটা শেষ হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও কেমন লাগলো জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।